হাতেম বলখিকে জিজ্ঞাসা করলেন ইসাম রাহমাতুল্লাহি আলাইহি, কিভাবে আপনি নামাজ পড়ুন? বলতেছেন, আমি যখন নামাজে দাঁড়াই এমন ভাবে দাঁড়াই আমি মনে করি ডাইনে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, আমার মাথার উপর মালাকুল মাউত চলে আসছেন, না জানি কোন সময় আমার রূহটা টেনে নেয়। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, হাতেম বলকি বলতেছেন, এইভাবে আমি নামাজে দাঁড়াই এবং আমার পায়ের নিচে মনে করি ফুলসিরাত, আমি কাবাকে সামনে মনে করি, এরকম ভাবে আমি নামাজে দাঁড়াই। হাতেম বলকি কে ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হযরত আপনি এই নামাজ কত বছর যাবত আপনি এভাবে নামাজ পড়েন? হাতেম বলকি বলতেছেন, আমি 30 বছর যাবত এইভাবে নামাজ পড়ি। আল্লাহু আকবার। একটা আওয়াজ দিতে হবে বাবাজি, আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, আর আমি মনে করি হয়তো আমার নামাজ আল্লাহ কবুল করবেন, এটাও মনে করি যে আমার বদ আমলের কারণে আল্লাহ হয়তো আমার নামাজ কবুল করবেন না। আমি হাতেম বলকি এইভাবে আমি নামাজ পড়ি, আমি মনে করি আমার জীবনের এটা শেষ নামাজ, আর কোনোদিন হয়তো আমি নামাজ পড়তে পারবো না। আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, আজকে মসজিদে আজান হয়, আমি মনে করি আমার নামাজের টাইম আবার আসবে, হয়তো আমি আবার নামাজ পড়তে পারবো, কিন্তু আমার মালিক না জানি কোন সময় আমাকে আপনাকে টান দেয়। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, কেউ তো বলতে পারে নাই বিল্ডিং এর চাপায় পড়ে আমি মরে যাব। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি একটু খেয়াল করে শুনবেন, ও পর্দার আড়ালের মা একটু খেয়াল করে শুনবেন, ও যুবক ভাই তোমাকে মন খেয়াল দিয়ে শুনতে হবে, কারণ কোন সময় যেন মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, হাতেম বলকি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ একদিন নামাজ ছুটে গেল, এক ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে। হাতেম বলকি রাহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি শুরু করেছেন, মনে খুব কঠিন, এমন ব্যথিত অবস্থায় তিনি বলতেছেন, আর কেউ জিজ্ঞেস করে না, কিন্তু যদি আমার একটা সন্তান মারা যাইত তাহলে এই বলখের সমস্ত মানুষ না হলেও অর্ধেক মানুষ সমবেদনা প্রকাশ করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি হাতেম বলকি নামাজ ছুটে গেছে, কেউ সমবেদনা প্রকাশ করতেছে না। এ মুসলমান, এই নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আমল, এই নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, যখন হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে, হে মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম কাকে সামনে রাখবেন? 3 জন ব্যক্তিকে। কয়জন ব্যক্তিকে? একটু বলে বলুন, জোরে বলুন, আরে জোরে, একসাথে কয়জন? এ মুসলমান মুরব্বী বাবাজি, যুবক ভাই, হাসরের ময়দানে 3 জন ব্যক্তিকে সামনে রেখে আমার আপনার বিচার শুরু করবেন। সেই 3 জনের মধ্যে একজন হলো হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখবেন। দ্বিতীয় নাম্বার হযরতে আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখবেন। 3 নাম্বার হলো হযরতে সুলাইমান পয়গম্বরকে সামনে রাখবেন। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত,
কি জন্য রাখবেন, এটা আমার আপনার জানা দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? কেন রাখবেন? আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কষ্ট করে কামাই রোজগার করে খেতে পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, ও যুবক, ও বৃদ্ধ, পর্দার আড়ালের মা, শুনিয়া রাখবা। আমার আল্লাহ বলতেছেন, যখন তোমার নামাজটা শেষ হয়ে যাবে তখন তুমি ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে তুমি ছড়িয়ে ছিটে পড়ো। কেন কেন কি জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। আল্লাহু আকবার। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলতেছেন, ও মুমিন, তোমরা যদি আমি আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো, আমি আল্লাহর হুকুম মেনে চলো, আমার নবীর তরিকা মেনে তোমরা যদি জীবন যাপন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়াতেও সফলতা অর্জন করবা, কাল কঠিন কিয়ামতের ময়দানেও তোমরা সফলতা অর্জন করবে। আল্লাহু আকবার। আমার সাথে একটু কথা বলবেন। এই দূরের থেকে আসছি, যদি কথা না বলেন, একদিনে যদি একটু মহাব্বতি না হয়, হ্যাঁ, হাসরের ময়দানের জন্য আমরা সকলে একসাথে জান্নাতে যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? যদি বলতে পারি, এই চাকলায় গিয়েছিলাম উত্তরপাড়ায়, পুরা মানুষকে ওয়াজ করছে, চুল পাকা দাড়ি পাকা, এটা যেন বলতে পারি, সামনে যুবকরা বসেছিল, আল্লাহ ওই যুবকগুলোর নাত আমার সাথে দিলে জান্নাতে যাব না, কি বলেন ঠিক কিনা? বৃদ্ধ মানুষ যারা থাকে, চুল পাকা দাড়ি পাকা, এই সমস্ত চুল পাকা দাড়ি পাকা ব্যক্তিরা যদি কোনো ময়দানে থাকে, কোনো মজলিসে থাকে, দ্বীনি পরিবেশে থাকে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাদের দোয়াকে ফেরত দিতে আল্লাহ স্বয়ং নিজে লজ্জা পান। এই মজলিসটা কি মনে করতেছে? তো বলতেছিলাম, কি বলতেছিলাম, তোমরা আল্লাহ তাআলাকে বেশি করে স্মরণ করো, সফলতা অর্জন করতে পারবে। এই স্মরণ তো করা যাবে ইনশাআল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, সফলতা অর্জন করতে চাইলে আমার মালিককে রাজি খুশি করা দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? আমার মালিককে রাজি খুশি করতে হলে কি করা যাবে, কি করা লাগবে? আমার মালিক আমার উপর, আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে আদায় করা দরকার আছে কি নাই? বলতেছিলাম 3 জনকে সামনে রাখবেন। কেন রাখবেন, কি জন্য রাখবেন? আমরা খেতে খামারে কাজ করে খাই, আমরা কর্ম করে খাই, কথা বলেন ঠিক কি না? রিক্সা চালাই, ভ্যান চালাই, ট্রাক চালাই, বাস চালাই। এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সামনে রাখবেন আর বলবেন, যখন আল্লাহ বলবেন মান রব্বুকা, ফেরেশতারা বলবেন মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, আমার নবিয়ুকা, তোমার নবীকে। এভাবে যখন বলবেন, উত্তর না দিতে পারলে তখন কি করবেন? বলবেন, আমি তো কাজ করে খেয়েছি, আমি নামাজ পড়তে পারি নাই, ভ্যান চালাইছি, রিক্সা চালাইছি, আমি কি করতে পারি নাই। তখন আল্লাহ তাআলার ফেরেশতারা দেখায় দিবে, আল্লাহ তাআলা আঙ্গুল দ্বারা ইশারা করে দিবে, দেখো ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনিও তো তোমার চাইতে বড় গোলাম ছিল, তিনি কাজ করে খেয়েছেন, তিনি তো কোনোদিন আমার হুকুম মানা বাদ দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, হযরত আইয়ুব আলাইহিস সালামকে সামনে রাখবেন। এবার একজন অসুস্থ ব্যক্তিকে আনবেন, জিজ্ঞেস করবেন কি আমল নিয়ে আসছো? বলবেন আল্লাহ
অসুস্থ ছিলাম, সারা জীবন অসুস্থ থাকলাম। আল্লাহ, অসুস্থতার কারণে কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, তোমার হুকুম মানতে পারি নাই। যখন এই কথাটা বলবে তখন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে তাকায় দিবেন, বলো দেখো ওই যে আইয়ুব, তিনি তো তোমার চাইতেও বেশি অসুস্থ ছিল, তার পুরাটা শরীর ঘায়া দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল, এমনকি জবানটা পর্যন্ত গা হয়ে গিয়েছিল, কিন্তু আমি আল্লাহর স্মরণ থেকে কেউ তাকে বাধা দিতে পারে নাই। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, ও বগুড়ার বাবাজিরা, একটু লক্ষ্য করে শুনবেন। হযরতে সুলাইমান পয়গম্বরকে সামনে রাখবেন কেন, কি জন্য? বর্তমান রাষ্ট্রপ্রধান বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, এলাকার মাতবর বলেন, এই সমস্ত ব্যক্তিদের যখন বিচার করবে তখন বলবে তুমি কি নিয়ে আসছো, কি আমল নিয়ে আসছো? বলবে কিছুই নিয়ে আসতে পারি নাই। কেন? আমি দুনিয়ার মধ্যে আমি মাতব্বরি করেছি, চেয়ারম্যানই করেছি, রাষ্ট্রের দায়িত্ব ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম। এই যখন বলবে তখন হযরতে সুলাইমান পয়গম্বরকে দেখাইয়া দিবে, ও মুসলমান, তোমার চাইতে সুলাইমান পয়গম্বর সবচাইতে বড় নেতা ছিল। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? তোমার এই ধোঁকাবাজি বাদ দাও। তুমি দুনিয়ার মধ্যে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছো, তুমি সমাজের দায়িত্ব পালন করেছো, এর কারণে তুমি নামাজ পড়তে পারো নাই। আমি আল্লাহ তোমার এই কথা কোনো সময় মানতে পারি না, বাদ দাও, বাদ দাও। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারে, ওকে জাহান্নামের মধ্যে তোমরা ঢুকাইয়া দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, খুযুকু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ও আযাবের ফেরেশতা, তাকে ধরো, ধরো, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও এবং ৭০ গজ বেরি তার সাথে পড়ে দাও, যাতে করে ছুটাছুটি করতে না পারে। ও তো আমার কি মানে নাই, হুকুম মানে নাই, আমার নবী তরিকা চলে নাই, এই বলে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবি। এই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে কি নাই? এ মুসলমান নবীর উম্মত, জান্নাতে যেতে চান না জাহান্নামে? আর একটু জোরে বলুন, জান্নাতে যেতে চান না জাহান্নামে? আর একটু জোরে বলুন, কোথায় যেতে চান? কোথায় যেতে চান? হাসেন কে লেগে আপনারা? পরিচালক আমাদের একটু সতর্ক করবে, এখানে কি জন্য আসছি, কি এটা ঠিক আছে না? কথা বলেন ঠিক কিনা? কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? জোরে বলতে হইব, আর জোরে বলুন কোথায়? মনে হয় সবটি জাহান্নামে যাবে। জোরে বলুন কোথায় যেতে চান? মা বোনেরা কোথায় যেতে চান? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যদি আমি যেতে চাই তাহলে আমার মালিককে রাজি খুশি করা দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? এ মুসলমান, যদি আমি আমার মালিককে রাজি খুশি করে যেতে পারি তাহলে আমার যখন কবরে শোয়ানোর পরে জিজ্ঞাসা করবে, তিনটা প্রশ্ন করবে, একেবারে সহজভাবে আমি আপনি জবাব দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কবর জগৎ, তারপরে আলেমে আখিরাত, আখিরাতের জগৎ, যে জগতের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এ মানুষ 5টি জগৎ অতিক্রম করে, মায়ের উদরে থেকে আলেমে আরওয়াহ, রূহের জগৎ অতিক্রম করে আসছে। এরপর মায়ের রেহেমে আমি আপনি থাকছি কি থাকি নাই? মায়ের রেহেমে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে রেখেছিলেন। এরপরে আমি আলমে দুনিয়ার মধ্যে আসছি। দুনিয়ার জগতে আমি 60 বছর, 70 বছর, বড়জন 80 বছর, 100 বছর বাঁচি।
এরপরে আমাকে কবরের জগৎ ওটা একটা সময় অতিবাহিত করতে হয়, এরপরে আলেমে আখিরাত, আখিরাতের জগতে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, আখিরাতের জগতে যদি শান্তিতে থাকতে চাই তাহলে আমার মালিককে রাজি খুশি করে যেতে হবে, আমার রাসূলকে রাজি খুশি করে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি আমি যেতে পারি তাহলে আমার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। আমার রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশারিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি ইবাদত বন্দি করবে আমি আল্লাহকে রাজি খুশি করবে, আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন জিনিস প্রস্তুত করে রেখেছি, এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই। আল্লাহু আকবার। কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, কোনো হৃদয় কোনোদিন অনুধাবন করে নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখা যাবে আল্লাহ প্রেমিক কারা। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, যদি আল্লাহকে রাজি খুশি করে যেতে পারি, নবীজির হাদিস 473 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফের হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির খাদেম, নবীজির কৃতদাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আসলো। আসার পরে বলতেছেন, কি জিজ্ঞেস করছেন? ইহুদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন, বসে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নবীকে কেমন ভালোবাসছেন! যখন এই কথাটা বলছেন, বলার সাথে সাথে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া ইহুদি, কেন তুমি আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিলা? ইয়া রাসূলুল্লাহ কেন বললা না? এই কথা বলে ইহুদিকে সেখানে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। বলতেছেন, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। বলেন, একটু বলেন না, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। আল্লাহু আকবার। এ মুসলমান, এই কথাটা বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইহুদি বললেন, আমি তো তাকে সেই নামে ডাকছি যেই নাম ধরে তার পরিবারের লোকজন তাকে ডাকতো। বলতেছেন, যেই নাম ধরে তার পরিবারের লোকজন ডাকে সেই নাম ধরেই ডেকেছি। এবার আল্লাহর হাবিব বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن اسمي محمد صلى الله عليه وسلم الذي سماني به أهلي. الله أكبر. এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব বলতেছেন, আমার নাম মুহাম্মদ, যেই নাম ধরে আমার পরিবারের সমস্ত লোকজন আমাকে ডাকে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। এইবার বলতেছেন যে কি বলতে চাও? ইহুদি বলতেছেন, ইয়া মুহাম্মদ, আমি আপনার সাথে কিছু বলতে চাই। কি বলতে চাও? আমার সাথে কথা বললে তোমার উপকার কি? আল্লাহর হাবিব বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أينفعك شيء إن حدثتك? যদি আমি তোমার সাথে কথা বলি তাহলে ইহুদি তোমার কি কোনো উপকার হবে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমি আপনার কথাগুলো মনোযোগ সহকারে
একেবারে ভক্তি শ্রদ্ধার সহকারে আমি আপনার কথাগুলো শুনবো। এই জন্য আমি আপনার কাছে আসছি। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, আজকে আমরা নবীর হাদিস শুনতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে এত বড় মজলিস, এত বড় তাফসীর মাহফিল হচ্ছে, মানুষ নাই। এই জন্য কেন? আমার অন্তর নষ্ট হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর ভালোবাসা নাই, আমার নবীর ভালোবাসা নাই, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, ইহুদি আল্লাহর রাসূলের কথা কত ভক্ত, কত শ্রদ্ধা সহকারে তিনি শুনতেন। বলতেছেন, ইয়া মুহাম্মদ, তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই। সেই কথাটা হলো, এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, এই আসমান জমিন যেদিন ধ্বংস হয়ে যাবে, এই আসমান এবং জমিনকে যেদিন অন্য আসমান এবং জমিন দ্বারা পরিবর্তন করা হবে, তখন এই পৃথিবীর সমস্ত মানুষগুলো কোথায় অবস্থান করবে? কথা বুঝতে পারছেন? কোথায় অবস্থান করবে? ভূমিকম্প হয়েছিল না? টের পাইছেন আপনারা? টের পান নাই? আমরা বিল্ডিং এ থাকছি, এই যে ঝাঁকি ঢুলতেছে, নৌকা ঢোলে না বাতাস আসলে, এরকম ঢুলতেছে বিল্ডিং। আল্লাহ আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছেন। আল্লাহু আকবার। এবার বলতেছেন, ইহুদি বলতেছেন, ইয়া মুহাম্মদ, এই মানুষগুলো কোথায় অবস্থান করবে? আল্লাহর হাবিব বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم في الظلمة دون الجسر, অন্ধকারের মাঝে ফুলসিরাতের কাছে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, চাকলা উত্তর পাড়ার যুবক ভাই, তোমরা শোনো। এবার আল্লাহর রাসূল জবাব দিলেন। আল্লাহর রাসূলকে ইহুদি প্রশ্ন করতেছেন, ইয়া মুহাম্মদ, আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই। সেই কথাটা হচ্ছে, সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে, তাদের ব্যাপারে আপনি একটু বলুন। বলতেছেন, আল্লাহর হাবিব জবাব দেন, قال رسول الله صلى الله عليه وسلم فقراء المهاجرين। আল্লাহু আকবার। এ মুসলমান, কারা প্রবেশ করবে? এই দুনিয়ার মধ্যে যারা গরিব, অসহায়, মিসকিন, যারা দিন এনে দিন খাইতো, কিন্তু আমি আল্লাহর হুকুম মেনে চলতো, নবীর তরিকা মতে চলতো, ওই সমস্ত ব্যক্তিরা সবার আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা সবাই ধনী না গরিব? আমরা তো গরিবই, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এবার কি দিবে? ও যুবক ভাই, একটু ভালো করে খেয়াল করে শুনবা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ, ইহুদি বলতেছেন, ইয়া মুহাম্মদ শোনো, এরা যে সবার আগে জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে, যেমন মনে করেন আমাদের এখানে গেট করা হয়েছে, এই গেটে প্রবেশ করার সাথে সাথে তাদের হাদিয়া উপটকনটা কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم زيادة كبد النون। ও পর্দার মা, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব বলতেছেন, যখন জান্নাতের গেটের মধ্যে এই সমস্ত মানুষগুলা ঢুকবে, ঢোকার সাথে সাথে তাদের উপটকন হাদিয়া হবে মাছের কলিজা। আল্লাহু আকবার। এরা জান্নাতীদের খাবার, যেই কলিজা দ্বারা 70,000 মানুষ একসাথে খেতে পারবে। আল্লাহু আকবার।
খেতে চান কি চান না? একটু জোরে বলেন না, খাইতে চান? এরপরে বলতেছেন, ইয়া মুহাম্মদ, বুঝলাম এগুলা দিবে, তবে এদের খাবারটা কি হবে একটু বলুন। ইয়া মুহাম্মদ বলুন। ইহুদি জিজ্ঞেস করছেন, আল্লাহর হাবিব বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ينحر لكم ثور الجنة الذي كان يأكل من أطرافها। এ মুসলমান, কেউ যাবেন না, যে যাইবেন জান্নাতের খাবার থেকে সে বঞ্চিত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এবার কোন খাবার দিবে? জান্নাতের খাবার কেমন খাবার? মাছের কলিজা বুনা। এবং খাবার কি হবে? খাবারটা হবে জান্নাতের আশেপাশে আহারত অবস্থায় যত গরু আছে, ষাঁড় গরু আছে, এই সবগুলো জান্নাতি ব্যক্তিদের জন্য জবাই করা হবে। আল্লাহু আকবার। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছেন, ও মুহাম্মদ, তুমি একটু বলো এগুলার ঝোল বা শুরবা কি হবে? আল্লাহর হাবিব বলতেছেন, ইয়া ইহুদি, শোনো শোনো, এগুলোর ঝোল বা শুরবা কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من عين فيها تسمى সালসাবিলা। আল্লাহু আকবার। এ মুসলমান, সেখানকার সালসাবিল নামক ঝর্ণার পানি হবে এর ঝোল বা শুরবা। আল্লাহু আকবার। সালসাবিল নামক ঝর্ণা যে আছে, সেই ঝর্ণার কি হবে? পানি হবে, এগুলার ঝোল বা শুরবা। আল্লাহু আকবার বলবেন না? একটু বলেন না জোরে। জান্নাতের কয়েকটা গেট আছে। কয়টা গেট? জান্নাত কয়টা? 8টা। কয়টা? এবার জান্নাতে যেতে জানতো? আমি আপনাদের হাদিস অনুযায়ী বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। তো 1705 নাম্বার বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أنفق الزوجين في سبيل الله نودي في الجنة। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 2 জোড়া দান করবে তাকে জান্নাতে ডাকা হবে। আল্লাহু আকবার। ইয়া আব্দুল্লাহ, হাদা খায়রুন, এটা হচ্ছে উত্তম, আল্লাহর বান্দা কল্যাণকর বিষয়। ফামান কানা বিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে জান্নাত বাবুস সালাত নামক দরজা দিয়ে ডাকা হবে। আল্লাহু আকবার। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে ওই ব্যক্তিকে দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদ নামক দরজা দিয়ে, বাবুল জিহাদ নামক দরজা দিয়ে ডাকা হবে। এবার একটা দরজা আছে, সেই দরজাটার নাম হচ্ছে ওমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। আল্লাহু আকবার। এই মুহূর্তে কি আছেন এই মসজিদ নির্মাণ কাজে? যে কোন ব্যক্তি সদকা করবেন 50? আছেন কি এরকম? এ মুসলমান, যে ব্যক্তি আপনার রাসূলের হাদিস মানবে, আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি সদকা করবে, যে ব্যক্তি মসজিদে দান করবে, মসজিদ নির্মাণ করার জন্য দান করবে, আমার রাসূল বলেন, ওমান কানা মিন আহলি সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে বাবুস সাদাকা নামক জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। আছেন কেউ? দেন না। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের মধ্যে কেউ কল্যাণকর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করবা।
কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় বস্তুটা দান না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণকর হতে পারবা না। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনুন, আল্লাহর রাসূল যখন মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পর আল্লাহর রাসূল নিজের বাড়ি বানানো বাদ দিয়ে, বাড়ি বানানোর পূর্বে, ঘর করার পূর্বে আল্লাহর রাসূল সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদকে কোন মসজিদ বলা হয়? মসজিদে নববী। আল্লাহু আকবার। এ মুসলমান, যেই মসজিদ নির্মাণ করার সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম দান করেছিলেন। সর্বপ্রথম মসজিদ নির্মাণ করার জন্য তিনি 10 দিরহাম দান করেছিলেন। আল্লাহু আকবার। এ মুসলমান, এমন কি আছেন আমার আল্লাহর ঘর নির্মাণের জন্য 50,000 টাকা দিবেন? কে আছেন এরকম? এরকম কেউ নাই, আপনি দিবেন না। এ মুসলমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শুনবেন। এবার এমন মসজিদ নির্মাণ করছেন, যেই মসজিদ মসজিদে নববী বলা হয়, যেখানে নামাজ পড়লে 1 রাকাতে 50 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আমার আল্লাহ মতন্তরে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আমার আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আমার হাবিব বলতেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, মসজিদে নববী যখন হয়ে গেল, এবার মসজিদে নববী কয়েকদিন যাওয়ার পর মসজিদে নববীর জায়গা সংকলন হয় না, মুসল্লি ভরে যায়। আল্লাহর রাসূল দেখতে পাইলেন যে মুসল্লির এবার ব্যবস্থা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঘোষণা দিলেন, এই পাশের জায়গাটা কেউ আছো ক্রয় করে দিবা, যাতে করে মানুষগুলো সুন্দরভাবে তারা নামাজ পড়তে পারে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ছিল না। মুসলমান একজন ব্যক্তির জায়গাটা ছিল, মুসলমান ব্যক্তির বৃদ্ধ বাবাজির জায়গা ছিল। এবার আল্লাহর রাসূল তাকে বললেন, আপনার জায়গাটা মসজিদের নামে ওয়াকফ করে দেন। লোকটি বলল, না, দেব না। বলতেছেন, আপনি বিক্রি করেন। এবার শিকার হয়েছে, তবে দাম বেশি দিতে হবে। কেউ ক্রয় করে দেয় না, কেউ ক্রয় করে দেয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মসজিদে উপস্থিত ছিলেন না। হঠাৎ কার থেকে যেন শুনতে পাইলেন, পাওয়ার সাথে সাথে তিনি অস্থির হয়ে গেলেন। আল্লাহু আকবার। এ মুসলমান, কে আছেন মসজিদে? এমন কে আছেন কে মসজিদে 50,000 টাকা দিবেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব, হতে পারে আল্লাহ তাআলা এই দোয়ার বদলেতে আমাকে আপনাকে জান্নাতের মধ্যে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়ে বৃদ্ধ বাবাজির কাছে গেলেন, গিয়ে বললেন, আমার নবী বলে আপনার কাছে মসজিদের জন্য জায়গা চেয়েছে, কেন জায়গা দিবেন না? আপনার কি প্রয়োজন আপনি একটু বলুন। এবার বলতেছেন, আমার জায়গা যতক্ষণ পর্যন্ত দামে না মিলবে, যতক্ষণ পর্যন্ত আমার লাভ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বিক্রি করব না। এ মুসলমান, মনটা কঠোর করবেন না, নরম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, চাকলা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের সংলগ্ন যে সমস্ত মানুষগুলো আছেন, যুবক বাবা, বৃদ্ধ বাবা, মা বোনেরা আছেন, কেউ 50,000 টাকা দিবেন। এ মুসলমান, ওসমান পাগল হয়ে গেলেন।
হযরত ওসমান যখন শুনতে পাইলেন আল্লাহর হাবিবের কাছে কিভাবে জমিটা ক্রয় করে নিয়ে দান করবেন, পাগল হয়ে গেলেন। রাত্রিবেলায় বৃদ্ধ বাবাজির কাছে যায়, গিয়ে বলতেছেন আমার নবী বলে আপনার কাছে জায়গা চাইছে, আপনি জায়গা দেন নাই, বরঞ্চ বেশি দাম চেয়েছেন। আমি ওসমান আপনার কাছে বলতেছি আপনি বিক্রি করবেন। বলতেছেন জি আমি বিক্রি করব, তবে 100 দিরহাম আমাকে বেশি দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 100 দিরহাম তুমি বেশি নিয়ে কি তুমি সন্তুষ্ট আছো কিনা? বলতেছেন জি আমি সন্তুষ্ট আছি। এবার ওসমান যখন বললেন তাহলে দলিল পত্র লেখা শুরু করো। এবার বৃদ্ধ বাবাজি সুন্দর করে দলিল পত্র লেখে এমন ভাবে সই করে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইলেন। ফজরের নামাজের আগে মসজিদে গিয়ে বসে রইলেন। আল্লাহর রাসূল নামাজ পড়লেন। নামাজ পড়ে পিছনের দিকে তাকানোর সাথে সাথে ওসমানকে দেখতে পাইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দলিল পত্র আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। আল্লাহু আকবার। দেন না, কেউ নাই নাকি? চলে যামুগা, উঠে যামু, কই কেউ নাই? এ মুসলমান নবীর উম্মত, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দুনিয়াতে দান করিলে আখেরাতে হয় গরবারি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জ্বলেন ঠিক কিনা? এ মুসলমান, সম্পদ নিয়ে কষ্টামি করবা, কেপটামি করবা, আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলা হয়। আল্লাহ রব্বুল আলামিন কোন সময় টান দিয়ে তোমার সম্পদ নিতে পারে? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কেন বসে আছেন? কি জন্য বসে আছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতন কি একজন ব্যক্তি নাই? হযরত ওসমান আল্লাহর হাবিবকে দলিলটা ধরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ঘোষণা করেছিলেন যে এই জায়গাটুকু যে ক্রয় করে দিবে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে, এই কথাটা ঠিক আছে কিনা? আল্লাহর হাবিব বললেন, জি ওসমান, যে এই জায়গাটা ক্রয় করে দিবে আমি রাসূল ঘোষণা করতেছি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। ওটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ। জান্নাতে কেউ যেতে চান না? কেউ যেতে চান না? আমি পোস্টারে অনেক অনেক নাম দেখতেছি। জনাব আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন মন্ডল সভাপতি আজকে না, সভাপতি সাহেব 3000 টাকা দিয়ে মানা যায় না। না না না, কমপক্ষে প্যান্ডেলের খরচ দিবে। কি বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? কমপক্ষে প্যান্ডেলের খরচ দিবে। সভাপতি মানে কি? সভাপতি অনেক অনেক বড়, সবার বড়। কি বলেন ঠিক কিনা? এলাকায় মসজিদের সভাপতি কারে বানান? যে সবচাইতে বড়, সবচাইতে সম্পদওয়ালা, একেই তো বর্তমান বানান। কথা বলেন ঠিক কিনা? আমরা সভাপতি 3000 টাকা নিয়ে বেশি খুশি হইলাম না। কে কয় হাজার? এবার একটু জোরে তাকবীর হবে তো ইনশাল্লাহ। চড়ে নারায়ে তাকবীর। না, আর একটু জোরে নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। জনাব শহীদুল ইসলাম ভাই 25,000 টাকা। মারহাবা। আর একটু জোরে মারহাবা। ইয়া রাব্বাল আলামিন। শহীদুল ইসলাম ভাই মসজিদ নির্মাণের জন্য 25,000 টাকা দান করেছেন। আল্লাহ যেরকম ভাবে দুনিয়ার মধ্যে তিনি মসজিদ নির্মাণ করার জন্য 25,000 টাকা দিয়েছেন, আল্লাহ ও মালিক তোমার কাছে আমরা চাই
তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের ব্যবস্থা করে দাও। আমিনো আমিনো আল্লাহ আমিনো 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 আল্লাহ আমিনো। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান কে আছেন বলুন। হযরত ওসমান কি করেছেন? দান করেছেন। আল্লাহর হাবিব বলেছেন দান করলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দুনিয়াতে দান করিলে আখেরাতে হয় গরবারি। কথা বলেন ঠিক কিনা? দিতে থাকেন না, মানুষ দিবে না, বোঝেন না কেন? হ্যাঁ মিলু ভাই, আরে 10,000 টাকা তো মিলাই দিতে ভালো হইতো। হ্যাঁ মিলু ভাই 5,000 টাকা। মারহাবা, জোরে বলেন। আরে বাবা একটু জোরে বলেন না, বেচারারা দিচ্ছে, একটু খুশি করেন। কি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিলু ভাই 5,000 টাকা দান করছেন। আল্লাহ তার দানকে কবুল করে নেন, জালে মালে বরকত দেন। আল্লাহ পরিবার থেকে যে সমস্ত মানুষগুলো চলে গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। একটা বলেন। এই সুলতান ভাই 10,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীর। সুলতান ভাই না, সুলতান ভাই 10,000 টাকা। মারহাবা, বোঝেন না? ইয়া রাব্বাল আলামিন, সুলতান ভাইয়ের পরিবারকে তুমি শান্তিতে দুনিয়ার মধ্যে বসবাস করার জন্য তৌফিক দান করো। নিশা ভাই 5,000 টাকা। মারহাবা, আরো জোরে মারহাবা। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে। নূরের তাজ পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। আল্লাহু আকবার। এ মুসলমান, সদকা করলে কি হয়? হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা, সদকা করলে কি হয়? জি, মোস্তা ভাই চাকলা মধ্যপাড়া, মোস্তা ভাই চাকলা মধ্যপাড়া 5,000 টাকা। মারহাবা, নারায়ে তাকবীর। ইয়া রাব্বাল আলামিন, মুস্তা ভাই 5,000 টাকা দান করছেন। তোমার ঘরকে নির্মাণ করার জন্য 5,000 টাকা দান করছেন। মালিক, তুমি এই দানের উসিলা করে তার মা বাবা যদি ইন্তেকাল করে থাকে তার কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য মাওলা তুমি হও গো জামিনো। ইসমাইল ভাই একটু বেশি দিব না? ইসমাইল ভাইয়ের জামাই, মেয়ের জামাই নাকি? মেয়ের জামাই 5,000 নাকি? আরে ভাই 2,000 টাকা। মারহাবা, একটু আগে গেছেন, একটু আগে গেছেন। মারহাবা জোরে দিতে হইব, একটু আগে গেছেন না? একটু নড়া দেন, নড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই শাওন চাকলা ভাই 2,000 টাকা। একটু মারহাবা। আরে বাবা আপনারা জোরে কথা বলেন, আপনারা গ্রামের মানুষ, আপনারা জোরে না বলেন আমরা ঢাকা শহরের মানুষ পারবো নাকি? আমরা তো এই কি খাই জানেন? যত পচা জিনিস আমরা খাই, ঠিক কিনা? সোনা মিয়া 2,000 টাকা, মুরগি ব্যবসায়ী। বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করে মালিক। পরিবার থেকে যেই সমস্ত মানুষগুলা তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি তাদের কবরের আযাবগুলো মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস নসিব করো। ও মালিক তুমি ফেরত দিও না। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য মাওলা তুমি হও গো জাবিনো। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে। নূরের তাজ পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। ওই বলতেছিলাম সদকা করলে কি হয়?
হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন ধোপা ছিল কাপড় ধোয়। কি কয়? কাপড় ধোয় না? বুঝেন? কাপড় ধোয় ইস্তারি করেন, কাপড় ধুইয়া ইস্তারি করেন। এই উজ্জ্বল ভাই চাকলা মধ্যপাড়া ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ৫,০০০ জিন্দাবাদ জিন্দাবাদ। বোঝেন না নাকি আপনারা? আল্লাহ তাআলা তার ৫,০০০ টাকে কবুল করুন। আল্লাহ ৫,০০০ উছিলা করে আল্লাহ জান্নাতের সুউচ্চ জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। আপনি জাওয়াত ভাই, জাওয়াত ভাই ১,০০০ টাকা। নানা নানি দাদা দাদির জন্য ১,০০০ টাকা। মারহাবা। আর একটু জোরে মারহাবা। ঘটনা শোনামু, সুন্দর করে শোনামু। ধোপা এই ধোপা ছিল দুষ্ট। কি ছিল? দুষ্ট। এত দুষ্ট, কাপড় ধুইবার দিত, সে কি করতো? খালি কাপড় নষ্ট করতো। তো ঈসা আলাইহিস সালামের কাছে বিচার দিছেন এলাকার লোকজন। মনে করেন আপনারা বিচার দিচ্ছেন যে এই ধোপা তো খুব খারাপ। মুস্তা ভাই ১,০০০ টাকা চাকলা। মারহাবা। আরে ভাই ১,০০০ টাকার বেশি নাই। হ্যাঁ, এই যে পোস্টারে যারা আছে এদের, হ্যাঁ এরা কই? জাহিদ ভাই গাবতলী ১,০০০ টাকা। শোভেল মন্ডল ৫০০ টাকা। মারহাবা। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য মাওলা তুমি হও গো জবিনো। আনোয়ার ভাই ২ বস্তা সিমেন্ট দান করছেন। মারহাবা বলেন। আল্লাহ যে ব্যক্তি ২ বস্তা সিমেন্ট দান করেছেন তার কবর, তার বংশ থেকে যে সমস্ত মানুষগুলা তোমার ডাকে সাড়া দিয়ে গেছে, মালিক তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহু আকবার। রানা ভাই সারিয়াকান্দি ২,০০০ টাকা। মারহাবা। এ মুসলমান নবীর উম্মত, এই যে মুরব্বী বাবাজি দাড়ি পাইকা গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, মক্কু আকন ১২০০ টাকা। মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। ঘটনা সামনে আছে, সুন্দর ঘটনা, শুনবেন। তবে দানও করতে হইব। কথা বলেন ঠিক কিনা? ও পর্দারের মা শোনো, ভালো করে শুনবা। এ মুসলমান নবীর উম্মত, ধোপা দুষ্টামি করত, কাপড়গুলা নষ্ট করত। কি করত? এবার ঈসা আলাইহিস সালামের কাছে বিচার দিছেন যে আমাদের সাথে আমার কাপড়গুলা নষ্ট করে ফেলে, ভালো ভালো কাপড় নষ্ট করে ফেলে। ঈসা আলাইহিস সালামকে বলছেন আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে ধোপা ধ্বংস হয়ে যায়। কি করছেন? নবী দোয়া করছেন। কি করছেন? ধ্বংস হয়ে যায়। পলাশ ভাই ৫০০ টাকা। মারহাবা। আর একটু মারহাবা বলেন না। জালাল ভাই ২ বস্তা সিমেন্ট। মারহাবা। সোহাইব ভাই ১০০ টাকা। ১০০ টাকা। মারহাবা। আচ্ছা হেলাল ভাই ১,০০০ টাকা। আর নাই? আর ২,০০০ টাকা দেন না ভাই। কাকু বেশি করে দেন। এই ঢাকা থেকে আইসি, আইসের কথা নাকি? ডাক্তার মামুন ভাই, মাহমুদুল হাসান মামুন ভাই ২,০০০ টাকা। আল্লাহু আকবার। চাচা আপনারা একটু মুখ খুলবেন না? বাপের বয়সে মানুষ অনেক বসে হয়েছেন, ভাইয়ের বয়সে হয়েছে, আপনাদের জোরে কথা বলা যাবে না, বেদবি হয়ে যাবো নাকি? কথা বলেন ঠিক কিনা? দাদার বয়সের মানুষ বসে হয়েছে অনেক। রেজ্জাক ভাই ৫০০ টাকা। মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীদের জন্য মাওলা তুমি হও গো জবিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইকো কবরে, নূরের তাজ পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। ইয়া হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। आलमगीर भाई 500 টাকা। মারহাবা। মারহাবা জোরে মারহাবা। নারে তাকবীর। সোনা ভাই 100 টাকা। মারহাবা। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করে নেন। বলতেছিলাম ধোপা দুষ্টামি করতো কে? ধোপা
ঢাকা সোনারগাঁও থেকে আক্তার ভাই 1000 টাকা। আর একটু বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এ মুসলমান মুরব্বী বাবাজি, হাঁটতে পারে না, হাঁটতে পারে না, হাঁটতে পারে না। এ মুসলমান, আল্লাহর ঘরের জন্য মহাব্বত করিয়া বৃদ্ধ বাবা হাঁটতে পারে না, 5000 টাকা দান করেছেন। ও মালিক, আমি মুসাফির মানুষ, তোমার কাছে দোয়া করি আল্লাহ ওই বৃদ্ধ বাবাজিকে সুস্থ করে দাও রব্বুল আলামিন। তার পরিবার থেকে কোনো মানুষ চলে গেলে, যে সমস্ত মুরব্বীরা চলে গেছে, আল্লাহ তুমি 5000 টাকার উসিলা করে তার পরিবারের সকলকে জান্নাতের ফায়সালা করে দাও। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীদের জন্য মাওলা তুমি হও গো জাবিন ও। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইকো কবরে, দূরের তাজ পড়াইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। সানোয়ার ভাই 5000 টাকা মারহাবা। এ মুসলমান প্রবাসী জিন্দেগি যে কত কষ্টের মালিক, প্রবাস থেকে কামাই করে 5000 টাকা মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তার দানগুলাকে কবুল করে নেন। ভুলো মণ্ডলে 1000 টাকা, রব্বুল আলামিন সকলের দানগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। লেবু বাহাদুরপুর 500 টাকা, মসজিদ চাকলা 1000 টাকা, সালিম উদ্দিন 500 টাকা বাকি। এ মুসলমান নবীর উম্মত, বলতেছিলাম ধোপা কি করতো? কাপড় নষ্ট করতো, কি বলেন ঠিক কিনা? ভুলুর জামাই, ভুলু ভাই 1000, জামাই 1000। মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ জামাই শ্বশুর মিলা 2000 টাকা দান করছে। আল্লাহ মসজিদ বানানোর জন্য 2000 টাকা দান করছে। মালিক তাদের দুইজনকে একসাথেই তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দিও। আমিন ও আমিনুল ভাই, আব্দুর রব আমার নানার নাম, আব্দুর রব নানা 2000 টাকা দান করছে রে মালিক। আল্লাহ তার দানকে কবুল করে না। 2000, আল্লাহ তার দানগুলাকে কবুল করবে। আল্লাহ, আল্লাহর রাসূল বলছেন দান এই হাত দিয়ে দান করলে যেন বাম হাত না জানে। এ মুসলমান আমেরিকা প্রবাসী, গোপন রাখতে বলছেন না, তবু আমরা একটু গুইনা দেখতে পারি কি নাই? দেখবো কি দেখবো না? আপনারা বলেন দেখবো কি দেখবো না? জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ মুসলমান নবীর উম্মত কত কষ্ট করে প্রবাস থেকে টাকা কামাই করে নিজেদের মসজিদ নির্মাণ করার জন্য টাকা, কষ্টের টাকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান, স্ত্রী, মা বাবাকে রেখে কত কষ্ট, চোখের পানি ফালায়। মাকে দেখতে পারে না, সন্তানদেরকে দেখতে পারে না, কেউ মারা গেলে তাও তাড়াতাড়ি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান কষ্টের টাকা দান করেছে। ও মালিক, তোমার কাছে দানটা সফরদ করলাম, এর উসিলা করে তাদের পরিবারের সকলে যারা চলে গেছে তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। কয় হাজার টাকা দিয়েছে, খুলবেন না দেখেন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। কুমিল্লা, আল্লাহ এই আমাদের থেকেও আরো 6 ঘন্টা জ্বালাই। কুমিল্লা থেকে 1000 টাকা, মারহাবা বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বগুড়া থেকে এসেছিল আয়শা মনি ফুচকা স্টিল গাড়ি, নগদে 1 বস্তা ধান ভাড়া সহ। আয়শা মনি ফুচকা স্টিল গাড়ি, ফুচকা স্টিল গাড়ি 600 টাকা, মারহাবা, নারায়ে তাকবীর। বলতেছিলাম ধোপার ঘটনা শুনবেন তো, শেষ করব, ঠিক আছে? ধোপার ঘটনা, কিসের ঘটনা? ধোপার ঘটনা। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, আপনি শালার নাম কি? আপনার নাম কত? শালার নাম কত? নাম স্যার হইব নাকি? রাজ্জাক ভাই নাকি? হ্যাঁ রাজ্জাক ভাই 1000 টাকা। হ্যাঁ মারহাবা। এই শুরু, মাত্র শুরু, কোচা খোঁচা ভাই করবো, দেখবেন 1 টাকা থইব না। কি বল ঠিক কিনা? এ বলতেছিলাম যে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের নাম কি? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নতুন বিয়ে হইছে, কি হইছে? নতুন বিবাহ হয়েছে। এবার কি করছেন? একটা কি আছে, ফকির আসছে, বলতেছেন আলাল 500 টাকা মারহাবা। এ ভাইরা, যুবক ভাইরা, 500 টাকা মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুনবেন 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 এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে ফাতেমার মালয়েশিয়া প্রবাসী শাহিন ভাই 1000 টাকা মারহাবা। দান করিলে মাল কামেনা, নেকির পাল্লা হয় বাড়ি। আখের দুনিয়াতে দান করিলে আখেরাতে হয় ঘরবাড়ি। কথা বলেন ঠিক কিনা? এটা ঘর বানাইতেছেন, ঘর বানাইতেছেন, ঘর কি বানাইতেছেন? টাকা দিচ্ছে যে জান্নাতে। এই সৌদি আরব প্রবাসী রুবেল ভাই 2000 টাকা আল্লাহ সৌদিতে শরীরের গাম পায়ে ফালাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া কামাই করে। কথা বলেন ঠিক কিনা? যেই রোদের মধ্যে মানুষ লাল হয়ে যায়, এ মুসলমান কষ্টের টাকা মসজিদ নির্মাণ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তার দানের উসিলা করে তার কামাইয়ের মধ্যে বরকত নাজিল করে দেন। আল্লাহু আকবার।